আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, দুই যুদ্ধবাজ টেরোরিস্ট নেতা ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানের হাতে এমন ধোলাই খাচ্ছে, এমন ফাঁদে পড়েছে, সেই ফাঁদ থেকে বের হওয়ার রাস্তা একেবারে বন্ধ। গত ৪৮ ঘন্টায় মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের মধ্যে এমন হামলা চালিয়েছে ইরান যে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ৯২% একেবারে ধ্বংস হয়ে গেছে এবং এক হামলায় নাকি ১৪,৮০০ জন ইসরায়েলি সেনা এবং বেসামরিক নাগরিক নাকি নিহত হয়েছে। তবে এই তথ্য নিশ্চিত নয়, কারণ ইসরায়েলি গণমাধ্যমে তাদের নিহতের কোনো খবর প্রকাশ করছে না। আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এ ব্যাপারে কোনো মুখ খুলছে না। সে ঘটনাগুলো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু কি তাই, ইরান বলছে যদি আরব আমিরাত এবং বাহরাইন এই যুদ্ধে যোগ দেয় তাহলে আমরা আরব আমিরাত এবং বাহরাইন দখল করে ফেলবো। তবে ইরানের সর্বোচ্চ নেতা নতুন চমক দেখানোর ঘোষণা দিয়েছে। কি সেই চমক? বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর খবর এবং খবরের বিশ্লেষণ তুলে ধরবো, যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না। বন্ধুরা, আজকের বিশাল গুরুত্বপূর্ণ খবর হলো আগামী শুক্রবার বড় কিছু ঘটতে পারে মধ্যপ্রাচ্যে। পশ্চিমা দুনিয়ায় মার্কিন গণমাধ্যমগুলো বলছে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প তার অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছে। ইসরায়েল ভাবছে যে শুক্রবার যদি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে তাহলে একচেটিয়া যুদ্ধ কিভাবে করবে ইসরায়েল। বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো গত ৪৮ ঘন্টায় ইসরায়েলের ভেতরে ৭০ থেকে ৭২টি পয়েন্টে ব্যাপক অ্যাটাক করেছে ইরান। তাদের পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত একেবারে উড়িয়ে দিয়েছে। মোসাদের অস্ত্রাগার, গোপন আস্তানাতেও হিট করেছে ইরান। তাদের লিডাররা যেসব বাড়িতে আত্মগোপনে ছিল সেসব কিছুই উড়ে গেছে। তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক স্থাপনা একেবারে উড়ে গেছে। বলা হচ্ছে যে এই ৭০ থেকে ৭২টি টার্গেটে ইরান এত বড় আক্রমণ করেছে যেগুলোর পর দেশটির ভেতরে এক মহাযজ্ঞ কিয়ামত শুরু হয়ে গেছে। বন্ধুরা, আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ইরাক থেকে পালাচ্ছে মার্কিন সেনারা। শুধু কি তাই, ইরাকের প্রধানমন্ত্রী সরাসরি ঘোষণা দিয়েছে যে কোনো মুহূর্তে ইরানের পক্ষে ৫ লাখ বিএমএফ সেনা এই যুদ্ধে নেমে যাবে। আর এরপরেই ইরানের সাহস এখন দ্বিগুণ আকারে বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, আরো অনেকগুলো খবর থাকবে আজকের আলোচনায়। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আমাদের নিউজগুলো ভালো লাগলে কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা, মার্কিন সেনারা যখন ইরানের মাটিতে নেমে সরাসরি যুদ্ধ শুরু করতে যাচ্ছে, সেই পরিস্থিতিতে ইরানের আইআরজিসির হাত এবার একেবারে শক্ত করলো সরাসরি ইরাক। ইরাকের ৫ লক্ষ সেনা বিশিষ্ট পিএমএফ সরাসরি জানিয়ে দিল যে তারা ইরানের সেনার সাথে মিলিত হয়ে এবার মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই করবে। আর এই প্রথম ইরাক যখন আনুষ্ঠানিকভাবে ইরানের সৈন্যবাহিনীর সঙ্গে যোগ দিয়ে মার্কিন সেনার সঙ্গে লড়াই করার কথা ঘোষণা করলো, তখন ডোনাল্ড ট্রাম্পের প্যান্ট আরো ভিজে গেছে। ইরাক প্রথম কোন রাষ্ট্র যারা সরাসরি ইরানের পাশে দাঁড়ালো, আর তাতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ সম্পূর্ণরূপে একেবারে বদলে গেছে। ইরাক এবং ইরানের সেনাবাহিনী মিলিতভাবে এবার মার্কিন সেনাদের সঙ্গে যুদ্ধ করার ঘোষণার পরপরই ইরাক রাষ্ট্র শেষ পর্যন্ত আমেরিকা থেকে স্বাধীন হতে যাচ্ছে, সেই সম্ভাবনা এখন অত্যন্ত প্রবল হয়েছে। গতকাল অর্থাৎ ২৫শে মার্চ ইরাকের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে ঠিক হয় যে যদি আমেরিকা এবং ইসরায়েলি সেনাবাহিনী ইরাকি সেনা ছাউনিতে যদি আক্রমণ করে তাহলে এই পিএমএফ সেনারা সরাসরি আক্রমণ করবে আমেরিকা এবং ইসরায়েলের সেনা ঘাঁটিগুলোতে। কারণ তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং অধিকার রয়েছে পাল্টা হামলা করার। আর এই অনুমতি দিল সরাসরি ইরাকের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধে ইরানের হয়ে ইরাকি পিএমএফ সেনারা এবার লড়াই করবে মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। এর ফলে ইরাকি জনগণ যে আর বেশি দিন মার্কিন দাসত্বের অধীনে থাকবে না এখন স্পষ্ট হয়ে গেছে। বন্ধুরা, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প স্থলপথে সেনাবাহিনী পাঠিয়ে খার্ক দ্বীপ দখল করার যে হুমকি দিয়েছে, সেই হুমকি মোকাবেলা করার জন্য
আইআরজিসি সৈন্যবাহিনী এখন পুরোদমে প্রস্তুত এবং তার উপরে এই মুহূর্তে ইরাকি পিএমএফ সেনা তারা যুক্ত হচ্ছে ইরানের সঙ্গে, যার কারণে এবার আইআরজিসির মনোবল তুঙ্গে চলে গেছে। গতকাল একদিনে ইরাকের মার্কিন সেনা ঘাঁটিগুলোতে ইসরায়েলের সেনা ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে নজির সৃষ্টি করেছে। গত 24 ঘন্টার মধ্যে 23টি মার্কিন সেনা ঘাঁটিতে আক্রমণ করেছে এই পিএমএফ বাহিনী। এক নজিরবিহীন ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে। ইরান যেমন মার্কিন সেনা ঘাঁটিগুলোতে মিসাইলের বৃষ্টি ঝরাচ্ছে, একইভাবে এবার পিএমএফ তারাও হামলা চালাতে শুরু করেছে মার্কিন সেনা ঘাঁটিগুলোতে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই কিন্তু জানি যে ইরাকের ইরবিলে যে মার্কিন দূতাবাস ছিল, সেই মার্কিন দূতাবাস বন্ধ করতে বাধ্য হয়েছে আমেরিকা। তারা ইরবিল থেকে লেজ গুটিয়ে পালিয়ে অনির্দিষ্টকালের জন্য তারা আমেরিকায় চলে গেছে এবং বাগদাদ শহরের গ্রিন জোনে মার্কিন দূতাবাসে গত কয়েকদিনের ধারাবাহিক আক্রমণ চালিয়েছে এই পিএমএফ বাহিনী। ফলে কার্যত ইরাক থেকে মার্কিন সেনারা এখন উধাও হয়ে যাচ্ছে। তাই এই অবস্থায় ইরাকের সরকার মার্কিন দাসত্বকে ছুঁড়ে ফেলার এক নতুন শক্তি, নতুন উদ্যোগ নিয়ে তারা লড়াই শুরু করেছে। একটা মজার বিষয় ঘটেছে এখন মধ্যপ্রাচ্যে। আমেরিকার বন্ধু রাষ্ট্র, ন্যাটোর সদস্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলো, জাপান, কানাডা যখন আমেরিকার ডাক শুনে হরমুজ প্রণালী মুক্ত করতে আসার সাহস পাচ্ছে না, ঠিক সেই সময়ে ইরানের প্রক্সি গ্রুপ অর্থাৎ অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, যারা হামাস, হিজবুল্লাহ, হুথি এবং পিএমএফ, তারা এখন ঝাঁকে ঝাঁকে যোগ দিচ্ছে ইরানের সাথে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো ইসরায়েলি বা মার্কিনীদের সাথে থেকে ইরানের সাথে প্রতারণা করলেও ইরানের প্রক্সি গ্রুপগুলো এখন ইরানের প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ। তারা ইরানের হয়ে লড়াই করতে এখন প্রস্তুত। ওদিকে হুতি, যে হুতি বাহিনী, তারাও এখন জানিয়েছে যে ইরানের হয়ে তারা লড়াই করতে অপেক্ষা করছে। যখনই সিগন্যাল আসবে তারা ঝাঁপিয়ে পড়বে এই লড়াইয়ে। তাদের কেউই এই মুহূর্তে আমেরিকা বা ইসরায়েলের আকাশ থেকে বোম্বিং করাকে মোটেও ভয় পাচ্ছে না। তারা বরং শহীদ হওয়ার জন্য মুখিয়ে আছে। কিন্তু মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন, মার্কিন আধিপত্যকে চিরতরে ধ্বংস করতে তারা এই মুহূর্তে শতভাগ প্রস্তুত হয়ে আছে। তাই এটা এখন খুব পরিষ্কার চিত্র যে মার্কিন সেনা যদি সত্যি শেষ পর্যন্ত স্থল অভিযান শুরু করে, আমেরিকার ত্রিপলি জাহাজ কিন্তু আজ রাতেই প্রবেশ করছে পারস্য উপসাগরের কাছাকাছি। তারা আগামীকাল স্থল অভিযান শুরু করতে পারে। আর যদি এই স্থল অভিযান শুরু হয়, তাহলে তাদের জন্য এক বড় কবর রেডি হচ্ছে ইরানে। বন্ধুরা, আরেকটা খবর হলো যে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 48 ঘন্টায় তারা বড় কিছু ঘটাতে চায়। 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ ইসরায়েল বুঝতে পারছে যে আগামী শুক্রবার যে কোনো ভাবেই হয় যুদ্ধটা বড় হয়ে আসবে, আর না হয় আমেরিকার পক্ষ থেকে অথবা আমেরিকা এই যুদ্ধ থেকে ফিরে যাওয়ার জন্য যে কোনো ঘোষণা দিতে পারে। যুদ্ধবিরতির নাম করে ঘোষণা দিতে পারে ডোনাল্ড ট্রাম্প, কারণ তার ওপর এখন দেশি বিদেশি বিভিন্ন চাপ অব্যাহত আছে। তাহলে নেতানিয়াহু এখন কি করবে? ইরান এই সুযোগটাকে কাজে লাগাতে তার আক্রমণের ভার এখন বাড়িয়ে দিয়েছে। প্রথম দিককার চেয়ে এখন এই মুহূর্তে ইরান ম্যাসিভ আকারে দেশটার ভেতরে অ্যাটাক শুরু করেছে এবং তাদের সামরিক স্থাপনা শুধু নয়, তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিতে, তাদের প্রযুক্তিগত উত্থানকে ভেঙে চুরমার করে দিতে সমান তালে এখন অ্যাটাক করছে ইরান। বন্ধুরা, এই পরিস্থিতিতে ইসরায়েলের টার্গেট হলো ইরানকে 48 ঘন্টার মধ্যে একটা বড় ধাক্কা দিয়ে যুদ্ধটাকে আরো বড় করা, যাতে আমেরিকা কোনোভাবেই যুদ্ধবিরতি ঘটাতে না পারে। এটি বলছে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন যে নেতানিয়াহুর এখন একটাই টার্গেট, যেন আমেরিকা যুদ্ধটা এখানে বন্ধ না করে, আর বন্ধ করার আগে যেন ইরানকে পুরোপুরি শেষ করে দেয়। আর আমেরিকার ভেতরের বাইরের একটা টার্গেট হচ্ছে এখন যুদ্ধটা বন্ধ করা। আর ডোনাল্ড ট্রাম্প তিনি তার দুটো এক্সিট রুট এখন খুঁজে ফেলেছে। একটা হলো বিজয়ের মাধ্যমে সেফ এক্সিট নেওয়া, আর আরেকটা হলো ইরান নিজেই যেন এমন কিছু করে যেটার মাধ্যমে
আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তার মুখ যেন বাঁচাতে পারে। এই মুহূর্তে ট্রাম্পের সামনে পথ এখন এই দুটোই খোলা। এক, বড় পরিসরে হামলা করে কিছু একটা করে দেখানো, আর নয়তো মাথা নিচু করে পরাজিত হয়ে যাওয়া। এখন ট্রাম্প কোন পথটা বেছে নেবে, যুদ্ধবিরতি নাকি যুদ্ধ? বলা হচ্ছে যে এই মুহূর্তে ইরানের খার্ক দ্বীপে একটা বড় বাহিনী নামানোর সকল প্রস্তুতি শেষ হয়েছে। যে কোনো সময় ডোনাল্ড ট্রাম্প হতে পারে শুক্রবারে তার নতুন করে নির্দেশনা আসতে পারে, হয় যুদ্ধবিরতি অথবা ইরানের ভেতরে দখলদারদের নামিয়ে সেখানে খার্ক দ্বীপকে আগে দখল করা। ইরানের একজন সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি মোস্তফা খামেনির উপদেষ্টা মহসিন রেজা, তিনি তো বলেই দিয়েছেন যে আমেরিকার সেনাদের জীবনের যদি মায়া থাকে তাহলে তারা এই সিদ্ধান্তকে আরো ভেবেচিন্তে নিক। তিনি প্রশ্ন করছেন, ইসরায়েলের জন্য যদি আমেরিকানরা জীবন দিতে চায় তাহলে ইরানে তারা প্রবেশ করুক, কারণ যারা প্রবেশ করবে তারা আর ফিরে যেতে পারবে না। এটাই হবে তাদের জন্য চূড়ান্ত মৃত্যুকূপ। বন্ধুরা, এটা নিয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে, আমাদের বিশ্লেষণটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।